ভারতীয় ঢল ও টানা বৃষ্টিতে সাম্প্রতিক বন্যায় দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আরও 9টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই দুর্যোগকালে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে বড় ভূমিকা রেখে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যার্তদের জন্য 3 ধাপে ত্রাণ বিতরণ করার ঘোষণা দেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান শাহেখ আহমদুল্লাহ। এরপর থেকে প্রতিনিয়ত রাজধানীর সাতারকুলে হাজারো মানুষ ছুটে যায় স্বেচ্ছাসেবক হিসেবে খাবার প্যাকেজিং, লোড আনলোডের কাজ করতে। স্বেচ্ছাসেবকদের অনেকেই জানান তারা এই কাজ করতে স্বেচ্ছায় করছেন, কারণ মানবসেবা সবকিছুর থেকে মর্যাদাপূর্ণ কাজ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেখ আহমদুল্লাহ জানান তার ফাউন্ডেশনে 100 কোটিরও বেশি টাকা মানুষ পাঠিয়েছে বন্যার্তদের জন্য। তো সব মিলিয়ে এই 100 কোটি টাকার বেশি যে ফান্ড এসেছে সাধারণ মানুষের আস্থা, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগ্রহ ছাড়া এটা আসলে কোনোদিনই সম্ভব নয়। নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি বলেন, সর্বমোট 1,60,000 পরিবারের জন্য খাবারের আয়োজন সহ আরও 5,000 পরিবারের জন্য থাকবে পুনর্বাসন তাদের কার্যক্রম। বন্যা পরবর্তী এ পুনর্বাসনে দেওয়া হবে টিন ও নগদ অর্থ। সেই সাথে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও মৃতদের পরিবারকে দেওয়া হবে উপযুক্ত সহায়তা। ব্যবসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন ঘুরে দাঁড়াতে পারেন সেই সহযোগিতা করা হবে। যেসব কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের গরু বাছুর কিনে দেওয়া হবে। আবার বন্যার পানিতে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন 5,000 পরিবারকে 4 বান্ডেল টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। কারো বাড়ি একেবারে নিঃশেষ হয়ে গেলে তাকে বাড়ি বানাতে সাহায্য করা হবে। আর বাদবাকি অর্থ শিক্ষা খাতে ব্যয় করা হবে, কারণ শিক্ষা খাতেও অনেক ক্ষতি হয়েছে। আহমদুল্লাহ তাহলে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ দিন শেষে ইনশাআল্লাহ উপকৃত হতে থাকবে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।